ট্রাম্পের তুগলকের সিদ্ধান্তে নিউ ইয়র্ক পুলিশের ক্ষমতা গেছে। বিক্ষুব্ধ শহরবাসী ৮০০ জন কেন্দ্রীয় বাহিনী ন্যাশনাল গার্ড ট্রুপস নিউ ইয়র্কে মোতায়েন করেছেন ট্রাম্প। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্কে গেলে শহরবাসীরা প্রতিবাদে ফেটে পড়ে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন নিউ ইয়র্কবাসী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্কে যান এবং তখনই প্রতিবাদে ফেটে পড়েন শহরবাসী। ট্রাম্পের তুগলকের সিদ্ধান্তে নিউ ইয়র্কে পুলিশের ক্ষমতা গেছে এবং যে কারণে বিক্ষুব্ধ শহরবাসী ৮০০ জন কেন্দ্রীয় বাহিনী ন্যাশনাল গার্ড ট্রুপস নিউ ইয়র্কে মোতায়েন করা হয়েছে এবং জানিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তারা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্কে যান এবং তখনই শহরবাসী প্রতিবাদে ফেটে পড়েন। ট্রাম্পের তুগলকের সিদ্ধান্তে নিউ ইয়র্কের পুলিশের ক্ষমতা গিয়েছে এবং যে কারণে ক্ষোভ প্রকাশ শহরবাসীর। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, শহরবাসী তার নিউ ইয়র্কের বাসিন্দারা কি জানাচ্ছেন? দেখো, যেখানেই ট্রাম্প বিরোধী কিছু বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে এই সময়ে গাজাতে যেভাবে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং যেহেতু ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ মদতেই ইসরায়েলের সরকার, ইসরায়েলের বাহিনী ওই গণহত্যা চালাচ্ছে, তাই বিশ্ববিদ্যালয়ে, শহরে, নানান জায়গায় ট্রাম্প সরকার বিরোধী নানান বিক্ষোভ ফেটে পড়ছে। এই বিক্ষোভকে আইনি সীমার মধ্যে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের বা যে শহরে হচ্ছে সেই শহরের নিজস্ব ব্যবস্থাপনার, কিন্তু সেটার উপরে আদৌ ভরসা নেই ট্রাম্পের। তারা রাজ্যের অধিকার কেড়ে নিয়ে সেখানে সোজা কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিচ্ছেন। এর আগেও এই ধরনের ঘটনা ট্রাম্প ঘটিয়েছেন এবং দেখা গেছে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে স্থানীয় পুলিশ বা রাজ্য পুলিশ তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে নিজেরাই সেখানে পুলিশিং করছে। এবারে নিউ ইয়র্কেও আবার সেটা হয়েছে। নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম শহরগুলোর একটা। নিউ ইয়র্ক শত শত বছর ধরে গড়ে উঠেছে, সেখানকার ঐতিহ্য, সেখানকার মানুষের স্বাধীনতা, এই সব কিছুকে অস্বীকার করে ৮০০ কেন্দ্রীয় পুলিশ পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প এবং তারাই এখন ট্রাফিক পুলিশগিরি থেকে শুরু করে কোথায় কে মিছিল করবে কি করবে না সব কিছু তারাই ঠিক করছে। আবার তাদেরকে উৎসাহ দেবার জন্য ট্রাম্প সেখানে পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। আর এই দেখেই বিক্ষোভে জ্বলে উঠেছে নিউ ইয়র্কবাসী। তারা জেডি ভান্সের উদ্দেশ্যে কটু কাটব্য করেছেন, তারা জেডি ভান্সের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, যা খুবই খুবই বিরল ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম হয় না। আমরা ভিডিওতেও দেখতে পাবো কিভাবে হয়তো একটি চোখ দেখাবার ডাক্তারখানার কাছাকাছি দাঁড়িয়ে ভ্যান্স কথা বলছেন, সেখানে চোখ দেখাবার ডাক্তারখানা যেখানে চোখের পাওয়ার মাপা হয়, সেই উল্টো করা হরফ ইত্যাদি রয়েছে, সেখানে দাঁড়িয়ে ভান্স কথা বলেছেন। এরকমই ব্যাপারটা ওখানে, যে খুব একটা সিকিউরিটিতে ঘেরা টেরা এরকম থাকে না, বা ঠিক এইভাবে রাস্তায় ঘাটে দাঁড়িয়ে এই ধরনের কটু কাটব্য করা এই সমস্ত খুব একটা চলে না মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই জায়গাতেই নিউ ইয়র্কবাসী আজকে নেমে আসতে বাধ্য হয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে ভান্সের সামনে দাঁড়িয়ে ভান্সকে গালি দিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং বিক্ষোভে ফেটে পড়েছেন। এটা নিশ্চয়ই এই বার্তা ট্রাম্পের কাছে যাবে। ট্রাম্প যদি মনে করেন যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে নিউ ইয়র্ককে দমন করা যাবে, ভিয়েতনামের যুদ্ধ যখন চলছিল আজ থেকে 50 বছর আগের কথা, তখনও কিন্তু আমেরিকার বড় বড় শহরগুলোতে ভিয়েতনামের সপক্ষে এবং আমেরিকান বাহিনী ওখানে যে অন্যায় করছে তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল। আজকে গাজায় যা হচ্ছে তার প্রতিবাদে, মার্কিন ইসরায়েল বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে নিউ ইয়র্কে কেন সারা আমেরিকাতে প্রতিবাদে বিক্ষোভে সোচ্চার হচ্ছে। ট্রাম্প কি পারবেন?
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই বিক্ষোভকে মুছে দিতে, সেই বিক্ষোভকে সরিয়ে দিতে। দেখা যাক কোন পথে যায় মার্কিন রাজনীতি। ধন্যবাদ জানাবো আশিস দা। ট্রাম্পের তুগলকের সিদ্ধান্তে নিউ ইয়র্কের পুলিশের ক্ষমতা গিয়েছে এবং যে কারণে বিক্ষুব্ধ শহরবাসী। 18 জন কেন্দ্রীয় বাহিনী ন্যাশনাল গার্ড ট্রুপস নিউ ইয়র্কে মোতায়েন করেছেন ট্রাম্প এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা।